আগের ভিডিওতে আমরা দেখেছি প্রিন্ট ফাংশনের ব্যবহার, টাইপ ফাংশনের ব্যবহার, ইনপুট ফাংশনের ব্যবহার। আজকে আমরা দেখব টাইপ কনভার্সন। আজকে আমরা দেখব টাইপ কনভার্সন। আজকে আমরা দেখব টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন মানে হলো এক ধরনের ডেটাকে আর এক ধরনের ডেটাতে রূপান্তরিত করা। অর্থাৎ আমার কাছে আছে একটি ইন্টিজার টাইপ ডেটা টাইপ, সেটাকে আমি কীভাবে স্ট্রিংয়ে কনভার্ট করব, বা স্ট্রিং থেকে কীভাবে ইন্টিজারে যাব, এই ধরনের কনভার্সনকে বলা হয় টাইপ কনভার্সন। তো পাইথনে দুই ধরনের টাইপ কনভার্সন হয়, একটি হলো ইমপ্লিসিট, আর একটি হলো এক্সপ্লিসিট। একটি হলো ইমপ্লিসিট আর একটি হলো, তো পাইথনে দুই ধরনের টাইপ কনভার্সন দেখা যায়, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে হলো যেটা পাইথন নিজে থেকেই কনভার্সন করে। দেখা যাক ইমপ্লিসিটটা কীভাবে কনভার্সন হয়, একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে দেখা যাক। ফাইল নিউ, এখানে আমি লিখলাম a সমান 10, b সমান 3.5। তাহলে এটা কি ধরনের ডেটা টাইপ? এর ভেতর এই একটা ডেটা টাইপ, তার ভিতরে 10 ভ্যালু, বি একটা ডেটা টাইপ, তার ভিতরে 3.5। তাহলে কী ধরনের ডেটা টাইপ দেখতে গেলে আমাকে টাইপ ফাংশন ইউজ করতে হয়। প্রিন্ট দেখার জন্য প্রিন্ট, আর কি ধরনের ডেটা টাইপ দেখার জন্য টাইপ। এ চলুন এটি রান করে দেখা যাক। ফাইলটিকে আমি একটা নামে সেভ করব, পাইথন প্রোগ্রাম ফোল্ডারের ভেতর conversion.py সেভ। দেখুন এখানে দেখাচ্ছে আমাকে প্রথমেরটা হচ্ছে আমার ইন্টিজার, তাহলে a10 মানে হচ্ছে একটা ইন্টিজার টাইপ পূর্ণ সংখ্যা আমি ইনপুট নিয়েছি, বা পূর্ণ সংখ্যা আমি তথ্য জমা রেখেছি। আর একটি হচ্ছে ফ্লোটিং, যেখানে আমি দশমিক সংখ্যা ডেটা টাইপ রেখেছি। তাহলে প্রথমেরটা হচ্ছে ইন্টিজার টাইপ আর সেকেন্ডটি হচ্ছে ফ্লোটিং টাইপ। তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তখন সেটাকে বলা হয় এক্সপ্লিসিট। তো পাইথন নিজে থেকেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিসিট। এইটি যে উদাহরণটি দেখালাম এটা হচ্ছে ইমপ্লিসিটের উদাহরণ। এরপরে যেটি দেখব সেটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সেশনের উদাহরণ। তাহলে এখন যে উদাহরণটি দেখালাম সেটি হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। এখন যেটি দেখাবো সেটি হচ্ছে এক্সপ্লিসিট, মানে এক ধরনের ডেটা থেকে আরেক ধরনের ডেটাতে কীভাবে যাব। এ সমান ডবল কোটেশনের মধ্যে 10 আমি লিখেছি, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ। এবার এটাকে আমি ইন্টিজারে রূপান্তরিত করছি। দেখা যাক হলো কিনা, রূপান্তরিত হলো কীভাবে বুঝবো? তাহলে দেখার জন্য আমরা জানি টাইপ ফাংশন, তাহলে প্রিন্ট রান, দেখুন তাহলে এখানে আমার প্রথমে এটা কি ছিল স্ট্রিং, লাস্টে এটাকে আমি বি নামে একটা ডেটা টাইপ নিয়েছি, সেখানে এর মানটাকে স্ট্রিংটাকে কি করেছি ইন্টিজারে রূপান্তরিত করেছি। তো এইটিকে বলা হয় এক্সপ্লিসিট কনভার্সন।